নমস্কার। আজকে চলুন মা মনসার পুজো শর্টের মধ্যে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন যদি আপনি শিখতে চান। আর আমার চ্যানেলে যারা এসেছেন তাদেরকে বহুত বহুত ধন্যবাদ। দেখুন, মা মনসার পুজো করা সব থেকে কঠিন। কারণ কি বলুন তো, কোনো দেবদেবীকে আপনি দর্শন পান কি না পান, কিন্তু মা মনসাকে অবশ্যই দর্শন পাবেন। তাই তো, যেমন আমাদের গ্রামে এই বছর প্রায় দিন মা মনসা কিন্তু দর্শন দিচ্ছে। ঠিক আছে, তো মা মনসার পুজো করাও অল্প কঠিন। শাস্ত্রের নিয়মে যদি আপনি পুজো করাতে যান তো অবশ্যই ব্রাহ্মণকে প্রয়োজন। ব্রাহ্মণ ছাড়া পুজো করা হবে না। এইবার মনে করুন যে আপনার মন হচ্ছে আপনি মা মনসার পুজো করবেন, উপোস দিয়ে আছেন। মা মনসার পুজোর উপোস তো আপনারা জানেন অবশ্যই, সারাদিন না খেয়ে থাকে, একদম নির্জলা উপবাস যাকে বলে। সারাদিন রাত আমাদের গ্রামে সারাদিন রাতেই উপবাস করে থাকে মানুষ। সারাদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিছু তো খায়ই না, তারপরের দিন খাবার খায়। তো মা মনসার উপোসটাও খুব কঠিন উপবাস, আর মা মনসার পুজোটাও খুব কঠিন পুজো। তবে চলুন আমি অল্পর মধ্যে আপনি ছোট্টর মধ্যে আপনি ঘরোয়া পুজো যেমন হবে করবেন, ঘরের জন্য আমি বলে দিচ্ছি, কিন্তু আপনিও নিজে করতে পারবেন। দেখুন, কিছু চারটি ফুল নেবেন, ঠিক আছে, অল্প মতন ফুল অবশ্যই নেবেন। ফুল নেওয়ার পরে একটা করে ফুল আপনি দেবেন। এতেই গন্ধস্পে গাং গণেশ ভট্টকায় নম, এতেই গন্ধস্পে হ্রিং সূর্য ভট্টকায় নম, এতেই গন্ধস্পে নারায়ণায় নম, এতেই গন্ধস্পে শিবায় নম, এতেই গন্ধস্পে হ্রিং দুর্গায় নম, এতেই গন্ধস্পে গণেশাদি পঞ্চদেবতাদিগণেভ্যো নম, এতেই গন্ধস্পে গ্রামস্থ মর্ত্যস্য পাতালস্য স্বর্গস্য কুলদেবতায় নম, গৃহদেবতায় নম, সর্বাভ্য দেবদেবীগণেভ্যো নম। এটা আপনি দিতে পারবেন। খুব শর্টের মধ্যে বললাম। এবারে অল্প জল রাখতে হয় কুসাতে, আপনারা ওইটা হয়তো জানেনই, সবাই জানেন। কুসাতে তার আগে জল রাখতে হয়, ওই জলটা অল্প অল্প করে দিন দেবেন। পাদ্যং নম, অর্ঘ্যং নম, ধূপক নম, দীপক নম, সোপকর্ণ ভাগস, এগুলা সোপকর্ণ ভাগস আমার যে কিছু লাগাচ্ছেন, সোপকর্ণ ভাগস আমার নৈবেদ্য এতেভ্য নম। ওইখানে বলবেন এতেভ্য নম, মানে সবাইকে আপনার দেওয়া হয়ে গেল। এবারে এতেই গন্ধস্পে মনসা দেব্যয় নম, এতেই গন্ধস্পে নাগ দেবতায় নম। বুঝেছেন? তারপরে আপনি পাদ্য অর্ঘ্য দিবেন। পাদ্য অর্ঘ্য দেওয়ার পরে আপনি মা মনসাকে প্রণাম করবেন। আস্তিত্বস্য মণির মাতা ভগ্নী বা সুকেস্তথা জরৎকার মণির পুত্নী মনসা দেবী নমস্তুতে। মা মনসাকে প্রণাম করে নেবেন। এবার একটা কথা বলি, যে আপনি বলবেন যে এত সহজের মধ্যে আপনি বললেন না। সহজ আপনাদের বাড়ির জন্য আমি বললাম, এটা সবারই দ্বারাতে হবে। আর আপনি যদি পুজো করাইতে চান তো অবশ্যই ব্রাহ্মণকে প্রয়োজন। ব্রাহ্মণ না ছাড়া পুজো সাকসেস হবে না। তাই তো, আপনার জন্য বললাম, নিজের জন্য, নিজে যদি আপনি করতে চান তো এইভাবে আপনি করতে পারেন। এটা শর্টের মধ্যে আপনাদেরকে বুঝাই দিলাম। ঠিক আছে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।